সেনাপ্রধানকে বলা হচ্ছে হারামজাদা, তারপরে রাষ্ট্রপতিকে বলা হচ্ছে দেশের মধ্যে থেকে কুত্তার বাচ্চা। যারা এই সমস্ত কথাগুলি বলছেন, কুত্তার বাচ্চা, হারামজাদা, শুয়োরের বাচ্চা, এই সমস্ত থেকে আমাদের সংসদ ফিরে আসতে হবে। আপনাকে ধন্যবাদ। 21শে রাত এই অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকে সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ দুইজন আলোচককে আমার শুভেচ্ছা। এবং মহান স্বাধীনতা দিবস 26শে মার্চ, এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে তারা শহীদ হয়েছেন, মুক্তিযোদ্ধারা আহত হয়েছেন, তাদের প্রতি সশ্রদ্ধ সালাম। এবং আহতদের অনেকে হয়তো এখন বেঁচে নেই, দু একদিন থাকতে পারে, তাদের সুস্থতা কামনা করে আমি আমার কথা শুরু করতে চাচ্ছি। কেমন বাংলাদেশ চাই সে কথা আমি পরে আসি। সেনাপ্রধানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি যে কথাটা বলতে চাই, 2 দিন ধরে খুব গুজব চলছে এবং 26শে মার্চকে নিয়েও গুজব চলছে যে একটা না কিছু একটা হতে পারে, এটা হবে সেটা হবে, নানান কাহিনী, যে কারণে বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যেগুলো গুজবে কান আপনারা দিবেন না। নিশ্চয়ই ভিতরে কোনো একটা ঘটনা বা কিছু একটা রটনা, যাই হোক না কেন, হঠাৎ করে এতদিন পরে এই কথাগুলি কেন আসবে, বিভিন্ন জন বিভিন্নভাবে বলার চেষ্টা করছে। আমাকে অনেকে ফোন করে বলার চেষ্টা করেছে যে ভাই 26শে মার্চ একটু দেখে শুনে থাকেন। আমি কি হবে আমি তো কিছু জানি না, এরকম একটা কিছু গুঞ্জন হয়তো শুনতে পাচ্ছে, যে কারণে সেনাপ্রধান এই কথাটা বলেছেন। এখানে একটা জিনিস আমি পরিষ্কার করে বলতে চাই, আমরা রাজনীতিবিদ, এখন যারা রাজনীতিবিদ অথবা সাংবাদিক, আমরা কিন্তু রাজনৈতিক যে কথাবার্তা বলি, যে ভাষা, যে শিষ্টাচার আর এর মধ্যে থেকে কথা বলা উচিত, সেখান থেকে কিন্তু আমরা অনেক দূরে চলে যাচ্ছি। আমাদের কেউ কেউ বিদেশ থেকে এমন এমন সাংবাদিকের এমন এমন ভাষা ব্যবহার করেন, সেনাপ্রধানকে বলা হচ্ছে হারামজাদা, তারপরে রাষ্ট্রপতিকে বলা হচ্ছে দেশের মধ্যে থেকে কুত্তার বাচ্চা। তো এই যে যে ভাষাগুলি, আমরা কি এইটা অর্জন করলাম? আমরা কি 24শে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শত শত শহীদদের আত্মদানের মধ্যে এই ভাষা শিখলাম? যে সেনাপ্রধান সেই সময়, হ্যাঁ হতে পারে জাতিসংঘের পক্ষ থেকে চাপ থাকতে পারে, তাদের উপর নির্ভর থাকতে পারে, সবকিছুর পরও যেটি হলো এই যে তাদের সার্বিক সহায়তা সেই সময় না থাকতো, হ্যাঁ হতে পারতো তারা যদি কথা না শুনতো, তাদের কথা না শুনতো, তাকে থেকে তাদের ক্ষতিগ্রস্ত হতে পারতো। তারপরেও তো তারা সেদিন এই সার্বিক সেনাবাহিনী সেদিন আমাদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছিল। আজকে সেই সেনাবাহিনীকে নিয়ে আজকে কিন্তু নানান ধরনের কথাবার্তা বলা হচ্ছে। আমরা যারা কথা বলতে পারি তারাও বলছে, যার বলা উচিত না তারাও কিন্তু বলছে। নানান ভাবে আমরা কিন্তু এখানে আমরা এই যে বিতর্কে জড়িয়ে যাচ্ছি। রাষ্ট্রপতি সেদিন সেদিন তো সরকার, শেখ হাসিনা তো পদত্যাগ করেনি, কিন্তু পালায় চলে গেছে। তো পালায় চলে গেলে সে কি পদে দিয়ে যায় ওর কাছে? তার কাছে কি লেখা থাকে পদে কি লেখা আছে? এইটা আবার জানতে চাইলে মতিউর রহমান সাহেব, মানুষ মতিউর রহমান সাহেব রাষ্ট্রপতির সাথে চা চক্করে গিয়ে এক কথা বলে সেটা নিয়ে এক বিভ্রান্ত সৃষ্টি করে দেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি করা শুরু করেছিল। এইটা নিয়ে আমাদের ভিতরে দ্বন্দ্ব দেখা দিল। বৈষম্যবিরোধী ছাত্ররা বলে, বা সেই সময় যে নতুন দল হয়নি, তারা বলে যে সেনাপ্রধানের পক্ষে রাষ্ট্রপতিকে অপসারণের বিরুদ্ধে যারা যাবে তাদের বিরুদ্ধে আমরা জনগণকে বয়কট করার বলবো, তাদেরকে বয়কট করে। এই যেসব কথাবার্তা কিছু কিছু মানুষ, কিছু কিছু সাংবাদিক এই বিভ্রান্তি সৃষ্টি করছে। যে সাংবাদিকদের দিকে আমি নজরটা এই জন্য দিচ্ছি, সাংবাদিক বারবার আমি টকশোতে বলতাম, এই আওয়ামী লীগের ডুবালে সাংবাদিকরা ডুবাবে, এই আওয়ামী লীগের ডুবালে বুদ্ধিজীবীরা ডুবাবে, যারা জ্ঞানী তারাই ডুবাবে। তা সত্য কথাটা সরকারকে স্মরণ করে দেয় না যে এই ভুল হচ্ছে সেই ভুল হচ্ছে, সংগঠন লেখা হয় না। কেউ লিখতে গেলে বলো তার সে কলম বন্ধ হয়ে যায়, অথবা লেখা সাহস পায় না। আজকেও সেই জিনিসটা শুরু হয়েছে। এখন একজন সেনাপ্রধানকে যখন হারামজাদা বলবেন, তখন তার ভিতরে তার প্রতিক্রিয়া হতেই পারে। তাকে সেদিন যে হারামজাদা বলছে, তার চেয়ে কিন্তু এই যে হারামজাদা যাকে বলছে তার কিন্তু ভূমিকাটা অনেক বেশি ছিল। যে রাষ্ট্রপতিকে কুকুরের বাচ্চা বলা হচ্ছে, কুত্তার বাচ্চা বলা হচ্ছে, সেই রাষ্ট্রপতি কিন্তু পদত্যাগপত্র, প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র হাতে না পাওয়া সত্ত্বেও কিন্তু উনি সেদিন বলেছিলেন, দেশ জাতির স্বার্থে বলেছিলেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে আমি নিশ্চিত, এই কথা উনি বলেছেন। তার পদত্যাগপত্র আমার কাছে আছে, এরকম একটা কথা বলে। তাকে পদত্যাগ যাবে কোথা থেকে? কে দিবে তাকে পদত্যাগ? পদত্যাগ করেই না, পালাই চলে গেছে। একটা পলায়নপর সরকারকে নিয়ে সে কি বলছে না বলছে এইগুলো জানতে গিয়ে, এইগুলো মন্তব্য করতে গিয়ে দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করার কথা। আমি এই জন্য তীব্রভাবে আমি যারা এই সমস্ত কথাগুলো বলছেন, কুত্তার বাচ্চা, হারামজাদা, শুয়োরের বাচ্চা, এই সমস্ত থেকে আমাদের সংসদ ফিরে আসতে হবে। এবং সেনাবাহিনীর সঙ্গে অযথা বিতর্কে আমাদের জড়িয়ে যাওয়াটা ঠিক হবে না। আজকে কি জি হতে পারে? আমরা আজকে যে আমরা সেনাপ্রধান যেটা হয়ে যায়, আমাদের জি গণতন্ত্র কোথায় যাবে? আবার আমরা পিছিয়ে যাবো না? এই জন্য সমস্ত রাজনৈতিক দলগুলিকে আমি 26শে মার্চ ধৈর্য ধারণ করে, এখনো মনে করতে বিপদ আমাদের কাটেনি।
আমরা যদি এইগুলো নিজেদের প্রতি কাদা ছোঁয়াছুড়ি করি তাহলে আমার কপালে কিন্তু জি দুঃখ জি আছে। হাবিব